ইসরায়েলি আগ্রাসী বাহিনী যেভাবে ফিলিস্তিনের, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলের সকল পণ্য বর্জন করব। আমরা সেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই গাজায় এবং রাফায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আমরা যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। এবং আমি যে কথাটি প্রথমেই বলেছি আরেকবার রিপিট করতে চাই, আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব। সবাই হাত তুলে দেখান আমাকে, সবাই হাত তুলেন যে সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আমরা এই পৃথিবীতে এই ধরনের কোনো হত্যাযজ্ঞ, মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আমি সময় বেশি নিব না, খাবারের সময় হয়ে গেছে। খাবার সামনে রেখে কথা শুনতে খুব বেশি ভালো লাগবে না কারো, বাট তারপর দু একটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, 5ই আগস্টের পরে আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, পাশে থেকে আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে চলেছি। গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমাদের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, আমরা সকল গুম, খুন এবং গত জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইদেরকে শহীদ করেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, আমরা বাংলাদেশের মাটিতে সেই স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট অবৈধ মন্ত্রী, এমপি সহ সকল প্রশাসনের যারা আজ্ঞাবহ, সকলের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং তাদের সকলের আমরা বিচার দাবি করছি। এবং আমরা বাংলাদেশের মাটিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ এই ফ্যাসিস্টদের যারা আজ্ঞাবহ ছিল সকলের বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন, যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আনতে পারে নাই।